লোকসভার পর উপনির্বাচনেও ঘুরে দাঁড়ালো ইন্ডিয়া ব্লকের শরিকরা। উপনির্বাচনে ১৩টি আসনের মধ্যে ৭টিতেই জিতেছে বিরোধী জোট সঙ্গীরা। গত মাসে লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। জোটের মাধ্যমে সরকার গড়লেও লোকসভায় যে বিজেপি ধাক্কা খেয়েছিল তা বলাই যায়। এরপর উপনির্বাচনেও লোকসভার ধারাই যেন বজায় রইল। বিজেপির ভাড়ারে মাত্র ২টো আসন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বাংলার উপনির্বাচনে দুর্দান্ত ফল করেছে। লোকসভা নির্বাচনের মতো উপনির্বাচনেও বাংলায় কার্যত সবুজ ঝড় উড়েছে। রাজ্যের ৪টি আসনেই জিতেছে তৃণমূল। অন্যদিকে হিমাচল প্রদেশে কংগ্রেস ৩টি আসনের মধ্যে ২টিতে জিতে গিয়েছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর দেহরায় দারুণ ফল করেছেন। উত্তরাখণ্ডে কংগ্রেসের লখপত সিং বুটেলা ২৮,১৬১ ভোট পেয়ে বদ্রীনাথ বিধানসভা আসন দখল করেছেন। পাঞ্জাবের শাসক দল আম আদমি পার্টি জলন্ধর পশ্চিম কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ে শেষমেশ জয় পেয়েছে। শনিবার সকাল ৮টায় পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব এবং বিহারের কেন্দ্রগুলিতে ভোট গণনা শুরু হয়। পশ্চিমবঙ্গে যেখানে ৪টি আসনেই ফুটেছে ঘাসফুল, তৃণমূল কংগ্রেসের মধুপর্ণা ঠাকুর, মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী যথাক্রমে বাগদা, রানাঘাট এবং রায়গঞ্জ থেকে জয়ী হয়েছেন। ১৩ দফার ভোট গণনার পর মানিকতলাতেও তৃণমূল প্রার্থী এগিয়েছিলেন। ফলে উপনির্বাচনেও লোকসভায় কিন্তু রীতিমতন যে সবুজ ঝড় তার প্রবণতা বজায় রইল। পাঞ্জাবের জলন্ধরে সেখানে পশ্চিম আসনে আপের মহিন্দর ভগত ৩৭,৩২৫ ভোটে জিতেছেন। আপ বিধায়ক শীতল আঙ্গুরাল তিনি বিজেপিতে যাওয়ার পরে এই আসনে উপনির্বাচন ঘোষণা হয়। হিমাচল প্রদেশে ৩টি আসনেই কংগ্রেস শক্তি বাড়িয়েছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু তার স্ত্রী কমলেশ ঠাকুরকে দেহরায় জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। বিজেপির হোশিয়ার সিংকে তিনি ৯,৩৯৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। উত্তরাখণ্ডের মঙ্গলৌরে কংগ্রেস প্রার্থী কাজী নিজামুদ্দিন ১২,৫০০ ভোট নিয়ে এগিয়েছিলেন। বিএসপি মনোনীত প্রার্থী ওবেদুর রহমান দ্বিতীয় এবং বিজেপি নেতা কতার সিং ভাদানা তৃতীয় স্থানে রয়েছেন। বিহারে জেডিইউ এর কালাধর প্রসাদ মণ্ডল রূপাউল উপনির্বাচনে নির্দল প্রার্থী শঙ্কর সিং এর থেকে ৫,০০০ বেশি ভোটে পিছিয়ে ছিলেন। আরজেডি মনোনীত প্রার্থী বিমা ভারতী তৃতীয় স্থানে ছিলেন। লোকসভা নির্বাচনের পর উপনির্বাচনেও ঘুরে দাঁড়ালো ইন্ডিয়া ব্লকের শরিকরা। উপনির্বাচনে ১৩টির মধ্যে ৭টিতেই জিতেছে বিরোধী জোট সঙ্গীরা। গত মাসে লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। জোটের মাধ্যমে সরকার গড়লেও লোকসভায় যে বিজেপি ধাক্কা খেয়েছিল তা বলাই যায়। এরপর উপনির্বাচনেও লোকসভার সেই ধারাই বজায় রইল। বিজেপির ভাড়ারে মাত্র ২টি আসন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বাংলায় দারুণ ফল করেছে উপনির্বাচনে। লোকসভার মতো উপনির্বাচনেও বাংলায় কার্যত সবুজ ঝড়। রাজ্যের ৪টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।